আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টা আপনাদের সত্যি দরকার আছে। কি বিষয় আপনি ভাবছেন? আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব, আর এই বিষয়টা এই মুহূর্তে বা আজকের এই বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষের প্রয়োজন। সেই বিষয়টা বা সেই টপিকটা যদি বলি, দেখুন, প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনে আছে। আর এই প্রবলেম এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষকে ডিপ্রেশনের জায়গায় নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আজকে ডিপ্রেশনটা অত্যন্ত বেড়ে গেছে। এই ডিপ্রেশন থেকে মানুষ বেরোতে চাইছে কিন্তু পারছে না। আজকের টপিকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশনটা কি আগে আপনাদের জানতে হবে। ডিপ্রেশনটা কেন আসে সেটা জানতে হবে। ডিপ্রেশন থেকে আপনি কিভাবে বেরোতে পারেন সেটাও আপনাকে জানতে হবে। তো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখুন। আর আজকের এই ভিডিওই আমরা এটা নিয়েই কিন্তু আলোচনা করতে এসেছি একটাই কারণে। আজকের এই কোটি কোটি মানুষ কিন্তু ডিপ্রেশনে ভুগছেন। এই ডিপ্রেশন দুরকম হয়, অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারে। একটা হচ্ছে আমাদের মনের ভিতরের ডিপ্রেশন, আর একটা হচ্ছে বাইরের ডিপ্রেশন। তো এই ইনার আর হচ্ছে আউটার, এই যে দুটো শব্দ রয়েছে, এই দুটো ডিপ্রেশন কিন্তু আলাদা। আপনার জীবনে যখন বাইরের কোনো ডিপ্রেশন আসবে, বাইরের থেকে কোনো সমস্যা আসবে, সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। হয়তো সেটাকে সরিয়ে দিয়ে আপনি কিছুটা অ্যাভয়েড করে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আউটার ডিপ্রেশন। আপনি সেটাকে বের করে দিতে পারবেন, কিছুটা হলেও সমস্যা থাকবে, আবার সেখান থেকে আপনি সরে আসতে পারবেন। কিন্তু এই যে আমাদের মনের ভেতরের কোনো হতাশা, কোনো ডিপ্রেশন, প্রত্যেকদিন রাতে আপনি ঘুমোতে যাওয়ার সময় যেটা নিয়ে ভাবছেন, যে ভাবনা আপনার মনের মধ্যে থেকে কিছুতেই বেরোচ্ছে না, যে ভাবনাগুলো আপনাকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে, যে ভাবনাগুলো আপনাকে এমন কিছু প্রশ্ন করে দিচ্ছে, এমন কিছু প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে, যে প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, যে প্রশ্নের উত্তর আপনার আশপাশের কোনো মানুষ আপনাকে দিতে পারছে না, যে কথাগুলো হয়তো আপনি কাউকে বলতে পারছেন না। দেখুন, প্রবলেম আমাদের অনেক রকম হয়। সেই প্রবলেম কাউকে কখনো বলা যায় না, এমন প্রবলেমও কিন্তু হয়। এরকম কিন্তু বহু মানুষ ফেস করে। কিন্তু যে কথাটা আপনি বলতে পারছেন না কাউকে, সেটার কষ্ট, জ্বালা, যন্ত্রণা কিন্তু অনেক বেশি। আর এটাই ইনার ডিপ্রেশন, আমাদের মনের ভেতর থেকে হচ্ছে, যেটা আপনি চাইছেন কিন্তু আপনি বলতে পারছেন না। আর এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা মানসিক হতাশা কাজ করছে, যেটা আপনাকে প্রতিনিয়ত রাতে কাঁদাচ্ছে। আর এখান থেকে আপনাকে তো মুক্তি পেতে হবে। তাই এই ডিপ্রেশন এমন একটা জিনিস, সেই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কিন্তু অনেক উপায় আপনি হয়তো সার্চ করছেন প্রতিনিয়ত, হয়তো গুগলে সার্চ করছেন, ইন্টারনেটে সার্চ করছেন, দেখছেন, সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও দেখছেন। কিন্তু আজকের ভিডিওটি আপনার দেখার প্রয়োজন কেন জানেন? প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনি এই যে ডিপ্রেশনে ভুগছেন, এই যে ফ্রাস্ট্রেশনে ভুগছেন, যেখান থেকে আপনার বেরোনোর প্রয়োজন আছে। কারণ আপনার মধ্যে যে প্রবলেম এসেছে, সেই প্রবলেম কি সারা জীবনের প্রবলেম? আগে নিজেকে প্রশ্ন করে দেখুন। জীবনে যে দুটো ডিপ্রেশন হয়, একটা ইনার ডিপ্রেশন, একটা আউটার ডিপ্রেশন। তাই আপনার জীবনে যত আউটার ডিপ্রেশনে আসুক না কেন, আপনি বেরোতে পারবেন, সেখান থেকে অ্যাভয়েড করে সরে যেতে পারবেন। কিন্তু ইনার ডিপ্রেশন, যেটা মনের ভেতরে হচ্ছে, যেটা আপনি কাউকে চাইলেও বলতে পারছেন না, সেখান থেকে কিন্তু আপনি অত সহজে বেরোতে পারবেন না। তার জন্য আপনাকে মনের স্টেবিলিটির প্রয়োজন, মনের শক্তির প্রয়োজন, আত্মবিশ্বাসের প্রয়োজন, সেলফ কনফিডেন্সের প্রয়োজন। আজকের এই ভিডিওটি দেখলে আপনি পারবেন। আপনাকে খুব সহজভাবে বোঝাবো যে ডিপ্রেশনটা কি জিনিস। এই ডিপ্রেশন এমন একটা জিনিস, দেখবেন ডিপ্রেশন কি সারা জীবন থাকে না। হতাশা আমাদের জীবনে কখন আসে? ধরুন আপনি
এমন কিছু চেয়েছিলেন, সেই মুহূর্তে সেটা আপনি পাননি। সেই সময় হয়তো সেটা আপনার প্রয়োজন ছিল। যে সময় যেটা আপনার প্রয়োজন ছিল, সেই সময় সেটা আপনি আপ্রাণ চেষ্টা করছেন পাওয়ার জন্য, কিন্তু আপনি পাচ্ছেন না, কোনোভাবেই পেলেন না। কিন্তু আপনার প্রয়োজন, আপনি পাচ্ছেন না। আপনি বহু মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, চেয়েছেন, বুঝিয়েছেন, কেন প্রয়োজন বলেছেন, তবুও পাননি। আপনার মধ্যে কিন্তু সেই মুহূর্তে ডিপ্রেশন এসেছে, হতাশা এসেছে। সময় গেছে, দিন অতিবাহিত হয়েছে, আবার পরিবর্তন এসেছে, সময়টা পেরিয়ে গেছে, আপনিও আস্তে আস্তে নিজেকে আবার অন্য পথে নিয়ে গেছেন। সেই জিনিসটার হয়তো আর প্রয়োজন পড়েনি। তাহলে আপনার ডিপ্রেশন কি আর আছে? ডিপ্রেশন কিন্তু নেই। আমি জাস্ট একটা উদাহরণ দিতে চাইলাম। এইরকম ভাবে আপনি দেখবেন, ধরুন আপনার শরীরে কোনো একটা রোগ বাসা বাঁধত। সেই রোগটা আপনার শরীরে যখন বাসা বেঁধেছে, সেই সময় আপনার চিকিৎসার প্রয়োজন, সেই সময় আপনার দৌড়াদৌড়ি করার প্রয়োজন, সেই সময় আপনার যে অর্থকরী জায়গাটার প্রয়োজন আপনি পাচ্ছেন না, বা আপনার অর্থ নেই, বা এই যে দৌড়াদৌড়ি করার ক্ষমতা বা কোনো লোকবল আপনার নেই, তাহলে আপনার মধ্যে স্বাভাবিক একটা ডিপ্রেশন আসবে, হতাশা আসবে। কি হবে, কি করব, কি করতে পারি, ডিসিশন দেওয়ার লোক নেই, তাহলে এগুলো আপনার মধ্যে হবে। কিন্তু এগুলো কি চিরস্থায়ী? চিন্তা করে দেখুন, এগুলো চিরস্থায়ী নয়। কিন্তু এই জায়গায় আর একটা ছোট্ট উদাহরণ, এরকম ডিপ্রেশন কিন্তু বহু ফেস করছেন এখনকার ইয়ং জেনারেশন। আপনি প্রেম করছেন, কাউকে হয়তো মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন, কিন্তু জাস্ট কোনো কারণবশত সেই প্রেমটা ভেঙে গেল, ব্রেকআপ হয়ে গেল। তাহলে আপনি ডিপ্রেশনে চলে গেলেন, আমার কি হবে, আমি একে ভালোবেসেছিলাম, সে তো আমাকে ছেড়ে চলে গেল, তাহলে এবার আমি কি করব? এই যে প্রশ্ন, এটা ভেতরের কষ্ট হচ্ছে বলছেন। এই যে মনের ভেতরে যন্ত্রণা, এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশন থেকে কিন্তু বহু মানুষ দুটো পথ বেছে নিতে পারে। এক, এখান থেকে আমাকে বেরোতেই হবে, সেটা যাদের মনের কনফিডেন্স বেশি লেভেল তারাই পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কি করেন, আমাকে সুসাইড করতে হবে, আমাকে আত্মহত্যা করতে হবে, আমাকে মরে যেতে হবে। এটা কোনো সলিউশন নয়, এটা কোনো সমাধান নয়। যে প্রেমটা ভেঙে গেছে, সেই প্রেমটা হয়তো ভাঙানি ছিল, কিন্তু একটা কথা মাথায় রাখুন, একটা কথা চিন্তা করুন, একটা প্রশ্ন নিজের দিকে ছুড়ে দিন। প্রত্যেকটা মানুষের লাইফে কষ্ট বলে জিনিসটা আসবেই, যন্ত্রণা আসবেই। আর ঠিক লাস্ট মোমেন্টে এমন কিছু ঘটনা ঘটে যেখান থেকে আমরা কিছু শিখে নিই। ধরুন আজকে আপনার কোনো একটা প্রেম ব্রেকআপ হয়েছে, নিশ্চয়ই সেখানে কোনো সমস্যা ছিল। সেটা ব্রেকআপ হয়েছে মানে নতুন কিছু এসেছে, আবার নতুন হয়তো কেউ আপনার জীবনে আসবে বা এসেছে, সেই জীবনটা হয়তো আপনার অনেক সুন্দর হয়েছে। বা এই জায়গায় থেকে আপনি যে ধোঁকাটা খেয়েছিলেন, সেখান থেকে কিছু শিক্ষা লাভ করেছেন, আর সেই শিক্ষা লাভ করে আপনি কিন্তু এরপর বেটার পয়েন্টে গেছেন। হয়তো সেই ভুলগুলো আর করেননি যেগুলো আগের বার করেছিলেন। আমরা আমাদের লাইফে এইখান থেকেই কিন্তু শিক্ষা লাভ করি। তাই যখনই জীবনে কখনো হতাশা আসে, যখনই জীবনে কখনো ডিপ্রেশন আসে, আমরা অনেকেই আছি, হয়তো 80% মানুষ বললে হয়তো কম বলা হবে, যে ভুলটা আমরা করি, আমরা এই জায়গায় দাঁড়িয়ে আর মেনে নিতে পারি না, আর কষ্টগুলোকে সহ্য করতে পারি না। কিন্তু আমি বলছি, এখান থেকেই মানুষ শিক্ষা লাভ করে। আপনি বহুবার শিখেছেন, ধরুন আপনার পরিবারে বা আপনার জীবনে কোনো একটা খারাপ ঘটনা ঘটেছিল, সেই সময় হয়তো আপনার প্রচুর আত্মীয়স্বজনের প্রয়োজন, সঙ্গ দেওয়ার ছিল, কিন্তু সেই মুহূর্তে আপনি হতাশায় পড়েছেন, আপনার পাশে এসে কেউ দাঁড়ায়নি। তাহলে আপনি এখান থেকে কিন্তু এমন কিছু মনকে স্ট্রং করতে পেরেছেন, এমনভাবে কিছু শিক্ষা লাভ করতে পেরেছেন, যেখান থেকে আপনি পরবর্তী ধাপে সেই রুটস বাই রুটস এগোতে পেরেছেন। প্রশ্ন নিজেকে করে দেখুন, আপনার জীবনে হয়তো এই ঘটনাগুলো বারংবার ঘটেছে, আপনি কিন্তু এখান থেকে শিখেছেন, আজকে একটা স্ট্রংলি মানুষ হয়ে দাঁড়িয়ে আছেন, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, এমন কিছু শিখে নিজের মধ্যে এমন কিছু শক্তি অর্জন করেছেন, যেগুলো হয়তো এই ঘটনাগুলো না ঘটলে আপনি হয়তো নিজেকে এই জায়গায় নিয়ে যেতেই পারতেন না। তা একটা উদাহরণ নয়,
হাজার হাজার এরকম উদাহরণ আছে। কিন্তু আমরা কি করি? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হতাশায় ডুবে যাই। আমরা এখান থেকে কিভাবে বেরোবো সেই পথ খুঁজি না। আমরা মনে করি নিজেদেরকে শেষ করে দিলে বোধহয় এখান থেকে বেরোনো সম্ভব। দেখুন, এই ভুল করবেন না। এটা হচ্ছে লাইফ আপনার একটাই। জীবনে আপনি জন্মগ্রহণ করেছেন, যদি আপনাকে শেষ করতেই হয় তাহলে সামনে কি ঘটছে একবার সেটা দেখে নিয়ে নিজেকে শেষ করুন। যদি শেষ হয় তো হবে, আর যদি না হয় তাহলে নতুন কিছু শুরু হবে। জাস্ট এই একটা প্রশ্ন নিজেকে দিকে ছুড়ে দিন, দেখবেন মনে অনেক শক্তি পাবেন। সেই সময় মনে একটা জোরের প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। তাই জীবনে আপনাদের সমস্যা থাকবে, সমাধানও থাকবে। তাই ডিপ্রেশন আসলে ডিপ্রেশনকে হ্যান্ডেল করতে শিখুন। ডিপ্রেশনকে একটা সাইড করে দিন। ডিপ্রেশন এমন কিচ্ছু ব্যাপার না। ডিপ্রেশন একটা কমন ফ্যাক্টর, প্রত্যেকটা মানুষের লাইফে আছে, প্রত্যেকটা মানুষের জীবনে আছে। আর এই ডিপ্রেশন থেকে বেরোনোর পথ আপনি নিজেই করতে পারেন। এই ডিপ্রেশন থেকে আপনি নিজেকে নিজেই বের করে আনতে পারেন। প্রয়োজন শুধু একটু মনের শক্তি, বল, আত্মবিশ্বাস। এগুলো নিয়ে বেশি ভাববেন না। তাই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।